কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তোমরা অলরেডি থাম্বনেলে দেখেছো যে আজকে আমরা একটা অন্যরকম জিনিস নিয়ে আলোচনা করব, যেটা নর্মাল প্রিলিমস মেন্স পরীক্ষার থেকে একটু আলাদা। এবং এই টেস্টটা যারা একটু বেটার পজিশন টার্গেট করছো এনটিপিসিতে, তাদের সবাইকে এই টেস্টটা দিতে হবে। যেমন গতবারে কিসে কিসে এই টেস্টটা দিতে হয়েছিল, কতগুলো পরীক্ষা এখানে দিতে হবে, কতক্ষণ টাইম থাকবে, কত পেতে হবে এবং কোথা থেকে প্র্যাকটিস করব, এই সমস্ত কিছু আজকে আমি এখানে আলোচনা করে দিচ্ছি। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। যারা নতুন আছো চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে নিও। যদি আমার যে ভাই বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আসো, তাহলে এই ইনফরমেটিভ ভিডিওটা একটু তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিও। ঠিক আছে বস? তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ইনফরমেটিভ ভিডিও, যেটা হচ্ছে যে সাইকোমেট্রি টেস্ট। দেখ, গতবার যে এনটিপিসিটা হয়েছিল সেখানে দুটো এক্সামে সাইকোমেট্রি টেস্ট দিতে হয়েছিল। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আর একটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট টিএ। এই দুটো পোস্টে আমাদের সাইকোমেট্রি টেস্ট গতবার ঘটেছিল। এবার এইবারে কিসের উপর হবে, কি হবে না হবে সেটা আমরা কিছুদিনের মধ্যে আবার দেখতেও পেয়ে যাব। পরীক্ষার নোটিশ ফুটিশ বেরোলে সমস্ত কিছু হয়ে যাবে, সেটা ব্যাপার না। মেনলি এই দুটোর উপর বেস করেই আমাদের সাইকোমেট্রি টেস্ট হবে। তো যারা এইবারও অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে টার্গেট করেছো বা একটু বেটার পজিশন টার্গেট করেছো, তাদের কিন্তু সাইকোমেট্রি টেস্ট দিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, স্যার হোয়াট ইজ সাইকোমেট্রি টেস্ট? সাইকোমেট্রি টেস্ট ব্যাপারটা কি? এটা কি আমরা পাগল কিনা সেটা দেখবে? সেটা নয়। জেনারেলি স্টেশন মাস্টার বা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এদের কাজ খুব হেকটিক হয়। বুঝতেই তো পারছো যে কোন স্টেশনে তোমার কোন ট্রেন ঢুকবে, কোন লাইন দিয়ে কোন ট্রেনকে যাওয়া হবে। একটা না বিশাল বড় বোর্ড থাকে, তোমরা হয়তো অনেক শর্টসে দেখেছো, না হলে একটু সার্চ করে দেখতে পেয়ে যাবে। একটা বিশাল বড় বোর্ড থাকে, এর থেকে বড় একটা বোর্ড সাদা রঙের বোর্ড থাকে, যেখানে এরকম ভাবে লাইন, স্টেশন, কোথা দিয়ে কি লাইন আছে, কোথায় কি সিগন্যাল আছে, এই সমস্ত কিছু দেওয়া থাকে। যারা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হন তাদেরকে সেই পাথটা ঠিক করে দিতে হয়, কোন পাথ দিয়ে যাবে। যারা স্টেশন মাস্টার হন তাকে ওই স্টেশনে কোন ট্রেন কোন স্টেশনে ঢুকবে, কোথায় কি হলে কোনো রকম ঝামেলা হবে না, এই সমস্ত জিনিসটা তাকে ঠিক করতে হয়। তো এই সমস্ত জিনিসের জন্য মেন্টালি বিভৎস স্ট্রং হতে হয় এবং খুব কুইক ডিসিশন নিতে হয়। সেই টেস্টটা তোমার হয় হচ্ছে সাইকোমেট্রি দিয়ে। কারণ দেখো, নর্মাল সিবিটি 1 সিবিটি 2 প্রত্যেকে গাঁতিয়ে বেরিয়ে চলে যাবে। জিকে কয়েকটা মুখস্থ করলো, অঙ্ক ভালো হয়ে গেল, বেরিয়ে চলে গেল, কোনো রকম চাপ নেই। কিন্তু এই মেন্টাল প্রেশারের যে স্ট্রেস, সেটা কি করে হ্যান্ডেল করছে, কুইক ডিসিশন কি করে নিচ্ছে, সেইটার জন্য এই দুটো পোস্টে আমাদের সাইকোমেট্রি টেস্ট করা হয়। এবার ব্যাপারটা হচ্ছে, স্যার সাইকোমেট্রি টেস্ট গল্পটা কি বলছি। টোটাল 5টা প্যাটার্নের টেস্ট এখানে দেখা যায়, 5 প্যাটার্নস। স্যার কি কি প্যাটার্ন? নাম্বার 1, ফার্স্টে একটা যেটা টেস্ট হয় সেটাকে বলা হয় ইন্টেলিজেন্ট টেস্ট। কি বললাম? ইন্টেলিজেন্ট টেস্ট। এই প্রত্যেকটা টেস্ট কি হয় না হয়, কি করতে হয়, সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। তারপরে আমাদের আসে হচ্ছে সিলেক্টিভ টেস্ট। সিলেক্টিভ টেস্ট বা এটাকে সিলেক্টিভ অ্যাটেনশন টেস্টও বলে। তারপরে আমাদের আসে হচ্ছে শর্টেস্ট রুট। শর্টেস্ট রুট টেস্ট। তারপরে আমাদের আসে হচ্ছে ইনফরমেশন অর্ডারিং টেস্ট। ইনফরমেশন অর্ডারিং। আর একদম লাস্টে আসে হচ্ছে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট মানে কিন্তু কোনো ইন্টারভিউ নয়, আমি বলে দিচ্ছি পার্সোনালিটি টেস্ট কি। এবার গল্পটা হচ্ছে, ভাই এই জিনিসটা কি, এই গল্পটা কি? দেখো, ফার্স্ট অফ অল একটা জিনিস তোমরা জেনে নাও, এই টেস্টগুলোতে কোনো নেগেটিভ মার্ক নেই, নো নেগেটিভ।
অর্থাৎ ঠিক করলে পুরো নাম্বার, ভুল করলে 0। এই যে প্রত্যেকটা সেশন আছে, এই প্রত্যেকটা সেশন তোমার একই দিনে হবে, সেম ডেতে হবে, একদিন যাবে, 5টা পরীক্ষা দেবে, চলে আসবে। এবং এই প্রত্যেকটা টেস্টের 3টে পার্ট হয়। কি কি পার্ট হয়? ফার্স্ট পার্ট হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন, ঠিক আছে? ইনস্ট্রাকশন মানে তোমাকে পড়ার কিছু সময় দেবে, যে ভাই এই জিনিসটা কি সেইটা একটু পড়ে তোমরা দেখো। সেকেন্ড পার্টে কি দেবে? সেকেন্ড পার্টে আসবে হচ্ছে তোমার টেস্ট, মানে তোমাকে এবার যে ইনস্ট্রাকশনটা পড়েছো এবার তুমি তার বেসিসে টেস্টগুলো দাও। টাইম কত থাকে ভাই? এটা টাইম থাকে হচ্ছে, এবার বলছি থার্ড পার্ট, টাইম থাকে হচ্ছে 10 মিনিটস। প্রত্যেকটা টেস্টের এই 3টে পার্ট হয়। এবার আবার সিলেক্টিভ টেস্টের জন্য ফার্স্টে ইনস্ট্রাকশন দেবে, তারপরে টেস্ট হবে, তারপরে সিলেক্টিভ টেস্টের জন্য তোমাদের 8 মিনিট টাইম থাকে, শর্টেস্ট রুট টেস্টের জন্য তোমাদের 10 মিনিট টাইম থাকে। এরকম ভাবে প্রত্যেকটার, এই শর্টেস্ট রুটের জন্য 10 মিনিট না, সরি 10 মিনিট তোমার ইনফরমেশন অর্ডারিং এ 10 মিনিট টাইম থাকে, ইনফরমেশন অর্ডারিং এ তোমাদের 10 মিনিট টাইম থাকে, এটাতে তোমাদের 5 মিনিট টাইম থাকে। এবং একদম লাস্টে আছে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টে সব থেকে বেশি টাইম থাকে, সেটা হচ্ছে 12 মিনিট। স্যার কটা করে কোশ্চেন থাকে? 30-35টা করে কোশ্চেন থাকে এক একটা। স্যার 10 মিনিটে 30টা কোশ্চেন, বাপরে বাপ, কি করে করব? বলে দিচ্ছি। প্রত্যেকটা টেস্ট আমি উদাহরণ দিয়ে দেখাবো কি করতে হয়, কি করতে হয়, সমস্ত কিছু, ঠিক আছে? তো আমরা এইটুকুটা ক্লিয়ার করতে পেরেছি যে কতগুলো প্যাটার্ন হয়, গতবারের প্যাটার্নে কটা ছিল, কতগুলো প্যাটার্ন হয়, নেগেটিভ মার্কিং কি হয়, এবং প্রত্যেকটা প্যাটার্নের প্রত্যেকটা টেস্টে আমাদের কি কি পার্ট থাকে। প্রত্যেকটা টেস্টের আগে একটা ইনস্ট্রাকশনের জন্য টাইম দেয়, ইনস্ট্রাকশন পড়ার জন্য তার একটা 2-3 মিনিট 5 মিনিট টাইম দেবে, তারপরে তোমার টেস্টের জন্য টাইম থাকবে 10 মিনিট, তোমার টেস্টের জন্য টাইম থাকবে, তারপরে আবার নেক্সটে আসার সময় যখন আবার সিলেক্টিভ টেস্টে আসবে, সিলেক্টিভ টেস্টে টেস্ট শুরু হওয়ার আগে ইনস্ট্রাকশন পড়ার আবার টাইম থাকবে, ইনস্ট্রাকশন পড়ার টাইম থাকবে, তারপরে টেস্ট হবে, তারপরে আবার পরেরটায়। তো প্রত্যেকটা পড়ার আগে একটা ইনস্ট্রাকশন পড়ার তোমায় টাইম দেবে, কোনো রকম চিন্তা নেই। আগেকার দিনে তো লোকজন এগুলো প্র্যাকটিসই করে যেত না, নর্মাল যেত এবং পরীক্ষা দিতে শুরু করতো। বাট এখন আমাদের অনেক কিছু উন্নত হয়ে গেছে, আমরা অনেক কিছু পড়াশুনো করতে শুরু করে দিয়েছি, তো এখন তো অনেক বেটার জায়গায় চলে গেছে পড়াশোনা। যাই হোক, ফার্স্ট তোমাদের বলি ইন্টেলিজেন্ট টেস্ট। হোয়াট ইজ ইন্টেলিজেন্ট টেস্ট? ইন্টেলিজেন্ট টেস্ট হচ্ছে তোমাদের রিজনিং। পাতি তোমাকে রিজনিং করতে হবে ভাই। তোমাকে কি করতে হবে? দেখবে রেলের পরীক্ষায় আমরা এরকম অঙ্ক অনেক করি, তোমাকে এরকম কয়েকটা ছবি দিয়ে দেবে, ঠিক আছে? তোমাকে এই ছবিগুলোর মধ্যে বার করতে হবে কোনটা আলাদা, সেটাই হচ্ছে ইন্টেলিজেন্ট টেস্ট। জেনারেল ইন্টেলিজেন্ট বলে না, জেনারেল ইন্টেলিজেন্স, জিআই, কোনটা আলাদা এটা তোমাকে বার করতে হবে। টোটাল 30টা মতো কোশ্চেন থাকবে, 10টা মিনিট টাইম থাকবে, তোমাকে বার করতে 35টা কোশ্চেন থাকবে, 10টা টাইম থাকবে, এবং তোমাকে বার করতে হবে কোনটা আলাদা। রিজনিং এর মধ্যেই হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে সব থেকে মজার টেস্ট, অ্যাটেনশন টেস্ট। এটাকে বলা হয় সিলেক্টিভ অ্যাটেনশন টেস্ট। 8 মিনিট টাইম থাকে। তোমায় কি করতে হবে বলো তো? এই যে নাম্বার দেখতে পাচ্ছ, টোটাল 30-35টা কোশ্চেন থাকবে, এই যে নাম্বার দেখতে পাচ্ছ, তোমাকে অড নাম্বারগুলো যোগ করতে হবে, আর কিচ্ছু না। এখান থেকে খুঁজে যত বিজোড় সংখ্যা পাবে সেই বিজোড় সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তোমরা বলবে স্যার এ তো খুবই সোজা, এটার জন্য এত চাপ? করতে যাও মাথা খারাপ হয়ে যাবে। ওই পরপর অত সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা খোঁজা, অতগুলো মুখে মুখে যোগ করা, প্রত্যেকটার নির্দিষ্ট ট্রিক আছে, যারা সে কিন্তু পারবে না। তুমি যে কাউকে দিয়ে দাও, গল্প হয়ে যাবে তার। প্রত্যেকটা জিনিসের ছোট ছোট ট্রিক আছে, কনসেপ্ট আছে, জিনিসপত্র আছে। তো তোমাকে যেমন এখানে আছে 3, তারপরে আছে 5, তারপরে আছে 1, তারপরে আছে 5, আবার আছে 3, এগুলো প্রত্যেকটা খুঁজে তোমাকে যোগ করতে হবে। দ্যাট ইজ কল্ড সিলেক্টিভ অ্যাটেনশন টেস্ট। তোমাকে অ্যাটেনশনটা তোমার কত, তোমার কতটা মনোযোগ তুমি একাগ্র করে কাজ করতে পারো, সেইটা টেস্ট করা হচ্ছে এটা দিয়ে।
ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটা হচ্ছে আমাদের টেস্ট নাম্বার 2, সেটা হচ্ছে সিলেক্টিভ অ্যাটেনশন টেস্ট। টোটাল 8 মিনিট টাইম থাকে এই টেস্টটা দেওয়ার জন্য। নেক্সট আমাদের আসছে স্পেশাল টেস্ট বা শর্টেস্ট রুট টেস্ট। শর্টেস্ট রুট টেস্টটা কিরকম হয় আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের না একটা এরকম ছক দিয়ে দেওয়া থাকবে, এরকম একটা ছক দিয়ে দেওয়া থাকবে, এবং এখানে কিছু এরকম এরকম গোল গোল জিনিস দিয়ে দেওয়া থাকবে, আর এই প্রত্যেকটার নাম দিয়ে দেওয়া থাকবে এ বি সি ডি ই এফ জি, এরকম করে প্রত্যেকটার নাম দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, তোমাকে বলে দেবে যে ভাই আমি এফ থেকে সিতে যাব, তো আমার শর্টেস্ট রুট কি হবে? যেখানে এই যে গোল গোল জায়গাগুলো দেখছো, এই গোল গোল জায়গাগুলোকে বলা হয় ব্যারিয়ার। অর্থাৎ তুমি যখন গাড়িটা বা ট্রেনটা নিয়ে যেতে চাইবে তখন এই গোল জায়গাগুলোতে গেলে হবে না, অর্থাৎ এইখান থেকে তুমি আর বাঁদিকে যেতে পারবে না, এখানে কি আটকে পড়বে। তো তোমাকে দেখাতে হয় এর মধ্যে শর্টেস্ট রুট কি আছে, এবং এখানে কিছু বাড়ি ফাড়ি এঁকে দেওয়া থাকে, বুঝতে পারছো তো? এখানে এরকম বাড়ি এঁকে দেওয়া থাকে। তোমাকে বলতে হয়, ধরো তোমাকে বলেছে এফ থেকে সিতে যাবে, তো তোমাকে বলবে যে ভাই এফ থেকে সিতে যদি আমি শর্টেস্ট রুট দিয়ে যাই তাহলে সেই শর্টেস্ট রুটের মধ্যে কটা বাড়ি পড়বে বা কোন বাড়িটা পড়বে। এটাকে বলা হয় স্পেশাল টেস্ট বা শর্টেস্ট রুট টেস্ট। বুঝাতে পারলাম আমি? দিস ইজ কল্ড স্পেশাল টেস্ট বা শর্টেস্ট রুট টেস্ট। 4টে কি 5টা দেয়া, 4টে বোধহয় দেয়া থাকে, আমার ঠিক মনে নেই 4টে না কটা দেয়া থাকে, গতবার দিয়েছিলাম আমার মনে নেই। 5 মিনিট টাইম থাকে এটা করার, 5 মিনিট। ঠিক, তারপরে আসছে ইনফরমেশন অর্ডারিং টেস্ট। ইনফরমেশন অর্ডারিং টেস্ট কি ভাই? তোমাকে এরকম একটা ছক দিয়ে দেয়া থাকবে, এই যে ক্রস, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা অপারেশন। ঠিক আছে, তোমাকে এই ছকটা ক্যালকুলেট করে নিয়ে যেতে হবে। তোমাকে ফার্স্টে একটা এরকম ছবি দেওয়া থাকবে, এই প্রত্যেকটা ছবির নাম্বার দেওয়া থাকবে। ধরো তোমাকে বললো যে আমি এই বড় সাদা 2 নম্বর ছবি থেকে শুরু করেছি, তারপর এই জিনিসগুলোকে আমি অ্যাপ্লাই করেছি, তাহলে আমি কোন ছবিতে গিয়ে পৌঁছাবো, কত সংখ্যায় গিয়ে পৌঁছাবো। প্রত্যেকটা ছবির তলায় একটা করে সংখ্যা দিয়ে দেওয়া থাকবে। এবার তোমাকে সেইখান থেকে এইখানে যেতে গেলে পরপর 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 কি অপারেশনগুলো আছে সেইগুলো দেখতে হবে। ধরো এখানে +1, তারপরে আবার এখানে যাচ্ছে -3, তাহলে +1 -3 -2 হলো। এখান থেকে আবার +2 হচ্ছে, তাহলে -3 +2 0 হয়ে গেল। তারপরে আবার +1, তার মানে তোমার ধরো এখানে আছে 2, আর তুমি দেখছো তোমার পাথ দিয়ে গিয়ে তোমার আলটিমেটলি আসছে কত, +1। তার মানে এইখানে 2 ছিল, লাস্ট যে সংখ্যাটা হচ্ছে 2 + 1 করে 3 এলো, তার মানে তোমার অ্যান্সার আসছে 3। অর্থাৎ তোমায় দেখতে হবে যে 3 নম্বর ছবি কোনটা হবে, সেটা হচ্ছে তোমার অ্যান্সার। যখন তোমাদের ছকটা দিয়ে দেয়া থাকবে, কোথাও কোথাও এই ক্রসগুলো দেয়া থাকবে না, কোথাও কোথাও এই ক্রসগুলো দেয়া থাকবে। ক্রসগুলো দেওয়া আছে মানে সেখান দিয়ে তুমি যেতে পারবে না। ক্লিয়ার? এটা হচ্ছে ইনফরমেশন অর্ডারিং টেস্ট। এইটার টাইম থাকে হচ্ছে কত, 10 মিনিট। হলো? নেক্সট হচ্ছে একদম লাস্ট, সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এখানে কি কোশ্চেন দেয়া থাকবে, কিছু পার্সোনাল বেসিসে কোশ্চেন দেয়া থাকবে। ধরো তোমাকে বলে দেওয়া আছে যে একটা লাইনে 10 জন বয়স্ক লোক আছে আর 5 জন জোয়ান লোক আছে, তুমি কোন লাইনে গাড়ি ঘোরাবে। তোমার স্মার্টনেসটাকে দেখে, তোমার কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দেখে পার্সোনালিটি টেস্টে। 12 মিনিট সময় থাকে, 35, 40 বা 50টা আমার মনে নেই কটা কোশ্চেন থেকে, বেশ কয়েকটা প্রশ্ন থাকে। তো এই হচ্ছে তোমার পরপর 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 টেস্ট। টোটাল 5খানা টেস্ট হয়, এবং এইগুলো আমরা কোথায় প্র্যাকটিস করব ভাই? কিরণের একটা বই আছে, কিরণের বই থেকে তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো। এখন দরকার নেই, মেন্স হয়ে যাওয়ার পর প্র্যাকটিস করো। এখন দরকার নেই, মেন্স হয়ে যাওয়ার পর প্র্যাকটিস করো। বুঝাতে পেরেছি ভাই প্রত্যেককে?
এবার তোমাদের মনে হবে যে স্যার এগুলো তো আমরা সব বুঝে নিলাম, কিন্তু তার আগে তো আমাদের প্রিলিমস আর মেন্সের প্রিপারেশন নিতে হবে, সেটা কি করে করব? তো আমি তোমাদের প্রিপারেশনের দুটো জিনিস বলে দিচ্ছি, একটা হচ্ছে ফ্রি প্রিপারেশন, একটা হচ্ছে পেড প্রিপারেশন। ফার্স্টে ফ্রিটা বলি ভাই। ফ্রি এর প্রিপারেশনের জন্য দেখবে তোমরা যে ভিডিওটা দেখছো না, তার নিচে টাইটেলের তলায় মোর বলে একটা অপশন থাকবে, মোরটায় ক্লিক করবে। মোরটায় ক্লিক করে দেখবে একটা মায়াবী লিঙ্ক পাবে আমাদের Adda247 অ্যাপের। সেই লিঙ্কটায় ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করবে। অ্যাপটা ডাউনলোডের পরে দেখবে তোমাকে যখন লগ ইন করবে, তোমার ফোন নাম্বার বা মেল আইডি দিয়ে লগ ইন করবে, তারপরে সিলেক্ট ইউর ক্যাটাগরি আসবে, সেখানে করবে স্টেট এক্সামস এবং তারপরে করবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলেই আমরা যে যে জিনিসগুলো তোমাদের দিই এই সমস্ত জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে ভাই, এই যে এখানে আমাদের অ্যাপের ইন্টারফেস, স্টাডি মেটেরিয়ালে গিয়ে প্রিমিয়াম স্টাডি মেটেরিয়াল বাদ দিয়ে আর যা যা জিনিস আছে সমস্ত কিছু তুমি দেখে 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 কিন্তু ভাই প্রিপেয়ার হতে পারো, প্রিপারেশন নিতে পারো, কোনো রকম তাতে চাপ নেই এবং এটা পুরোটা ফ্রি। ওকে, যদি বলো স্যার ম্যাথ করব কি করে, এই যে প্লেলিস্টের লিংক এটা ডেসক্রিপশনে থাকবে, এইখান থেকে তোমরা বেসিকের প্লেলিস্টটা দেখে নিতে পারো। অথবা আর একটা জিনিস করতে পারো, আমাদের Adda247 বেঙ্গলি অর্থাৎ মেন যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমি মগজাস্ত্র সিরিজ বলে একটা পুরো সিরিজ নিয়েছি, সেটাও আমাদের বেসিকের ম্যাথ পুরো, ঠিক আছে, মগজাস্ত্র 4.0 বোধহয়, এটার পুরো একটা কমপ্লিট সিরিজ আছে, প্রত্যেক বছর আমি এটা বার করি 4.0 5.0, তো এইটার থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ক্লিয়ার ভাই? এবার তোমরা বলবে স্যার এটা তো আমরা বুঝলাম, এবার আমরা নর্মাল প্রিপারেশন কি করে করব, যদি আমরা একদম মানে প্রপার প্রিপারেশন চাই, একদম একবারেই আমরা চাকরি পেয়ে যেতে চাই, তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করবে। ফার্স্ট গুগলে যাবে, গুগলে গিয়ে এখানে Adda247 লিখে ক্লিকটা করবে। ক্লিক করার পর দেখবে একদম ফার্স্টে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি। তুমি দেখতে পারবে একদম সুন্দর, যেটা 11ই নভেম্বর থেকে শুরু হবে নতুন ব্যাচ, সেই ব্যাচটা কিন্তু এখানে আছে। এবং এই ব্যাচে তোমরা কি কি পাবে, 250 ঘন্টা লাইভ ক্লাস, 235 টেস্ট সিরিজ, ইবুক, 23টা ভিডিও, একখানা গোটা হার্ড কপি বই তোমার বাড়িতে চলে যাবে। এবং এই পুরো জিনিসটা তুমি পাবে কত টাকায় দেখো, এত দাম লাগবে না, এখানে একটা ম্যাজিক্যাল কোড তোমায় দিতে হবে। কি কোড? Y349। এই কোডটা দিয়ে এটাকে তুমি যদি অ্যাপ্লাই করো, দাঁড়াও, Y349 এই কোডটা দিয়ে তুমি যখনই অ্যাপ্লাই করবে দেখবে দামটা 2070 টাকা হয়ে যাবে, আরো কিছু কমে যাবে যদি তুমি অ্যাপ থেকে নাও। অ্যাপ থেকে নিলে খুব সম্ভবত 2003 টাকা হবে, আমার অ্যাকচুয়ালি দামটা মনে নেই, 2003 কি 2010 এরকম টাকা হবে। তো এখন আমাদের দাম কম আছে, ঠিক আছে, আজকে লাস্ট ডেট, হয়তো কালকে অবধি অফারটা এক্সটেন্ড করে যাবে, তো তোমরা ইচ্ছা হলে এটা নিতে পারো। ক্লিয়ার? এবং এর মধ্যেই তুমি সমস্ত কিছু পেয়ে যাবে ভাই, এইখানের মধ্যেই তুমি এই ভিডিও সেকশনে সাইকোমেট্রি যে টেস্টটা আছে না, এই যে কমপ্লিট প্রিপারেশন ফর সাইকোমেট্রি টেস্ট, এই সাইকো টেস্টের কমপ্লিট ভিডিওস তোমরা এখানেই পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো পরপর ইন্টেলিজেন্স টেস্ট 2, ইন্টেলিজেন্স টেস্ট 3, শর্ট টেস্ট রুট টেস্ট, ইনফরমেশন অর্ডারিং, পার্সোনালিটি টেস্ট, সমস্ত কিছু এখানে করে দেওয়া আছে। ক্লিয়ার? এইখানেই তোমরা সাইকোমেট্রিটা পুরোটা কভার করে নিতে পারবে। যদি কেউ বলে স্যার আমি এসব কিছু সব পারবো, আমার এসব কিছু লাগবে না, আমাকে শুধু সাইকোমেট্রি টেস্টটা নিতে দিন, তাহলে একই রকম ভাবে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে যাবে, গিয়ে দেখবে এখানে সাইকোমেট্রি টেস্ট আছে, শুধুমাত্র সাইকোমেট্রি টেস্ট, এটা ভিডিও কোর্স পুরোটা। স্যার এটার কত দাম পড়বে? কোনো চাপ নেই, মিলে দাও Y349, অ্যাপ্লাই করো, দেখো 136 টাকা দাম পড়বে, অ্যাপ থেকে নিলে আর একটু কম পড়বে, 130-40-এর মধ্যে হয়ে যাবে। ক্লিয়ার ভাই? এই চলে গেল আমাদের সম্পূর্ণ ব্যাপার। তো যে যেভাবেই প্রিপারেশন নিচ্ছ না কেন, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশুনো করো। একটা বিশাল বড় সুযোগ আছে এইবারে, নেক্সট ইয়ারে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের পরীক্ষা হবে। বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি লাইভে দেখা হবে। টাটা।